এই দিনটা আমরা পাবো না। তাই দয়া করে আপনাদের চরণ ধরে আমি মিনতি করছি, দয়া করে লীলা কীর্তন আসরে বসে আপনারা কেউ গল্প করবেন না, আপনাদের চরণ ধরে আমি মিনতি করছি। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। যার মধ্যে নাই করা কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই করা কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সেখানে বোগারা সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। হৃদয় গৌর হরিব হরিব। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপে কলিহত জীবকে উদ্ধার করার জন্য গৌর হয়ে এসেছেন। কলিহত জীবের দিকে তাকিয়ে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধাম ত্যাগ করে এদের উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরি আছে যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রাই সম্পুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ছড়াইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি হরি বল। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য বৃন্দাবন ধাম ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এসেছে। তা নিজের অঙ্গকে ফুলমালায় সুসজ্জিত করে ভক্তগণকে নিয়ে খেলা করছে, তো তাই বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপক দাপ। দামিনী দাম, দামিনী মানে কি বলুন? দামিনী মানে বিদ্যুৎ, তাই তো? আর দাম মানে কি? দাম মানে মালা। দেখে যেন মনে হচ্ছে গৌর হরির গলার যে ফুলের মালা, সেটাকে দেখে যেন মনে হচ্ছে বিদ্যুতের মালা। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দর্পক দাপ। দমন মানে কি? চূর্ণ করা। কি চূর্ণ করলে না? দাপ। দাপ মানে দর্প বা অহংকার। কার অহংকার? না মদনের অহংকার। এই মদন ভেবেছিল ৩৩ কোটি দেবতার চেয়ে আমার মতো রূপবান বুঝিয়ার জগতে নাই। কিন্তু যখন গৌর হরির রূপের কথা শুনলেন, মদন সেই লালসায় বিভোর হয়ে ছুটতে ছুটতে নবদ্বীপ ধামে এসে গৌর হরির রূপ দেখে মদন হল স্তম্ভিত। কি আমি ভেবেছিলাম আমার মতো রূপমান বুঝি জগতে নাই, কিন্তু আমার আর গৌর হরির রূপ এটা আকাশ আর পাতালের মতো তফাৎ। শুধু মদনের দর্প নয়, অনেকের দর্প প্রভু আমার ঘুচিয়েছেন। কেবল কলিহত জীবের দিকে তাকিয়ে গৌর হয়ে আসতে শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে,
কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ যদি উদয় হয়, তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়। তাই বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর, কন্দর মানে কি মা বলুন? কন্দর মানে কি? কন্দর মানে গুহা। বলছি কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে, আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে, তাহলে সমস্ত পশু পাখিরা ভয়তে অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি আমাদের এই দেহে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মৎসর্য, পরশ্রীকাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, লালসা, অজ্ঞানতন্ত্র, অহংকার, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় তারা দূরীভূত হয়ে যাবে, অন্যত্র চলে যাবে। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কেন্দ্রে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হলেন আমার সচির নন্দন। শাস্ত্র বলছে এ জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? কেউ কি বলেন জগন্নাথ কৃষ্ণের নন্দন? বলেন না। সবাই কি বলে? সচির নন্দন। কেন? না, মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বললো বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। রাধে। এটাই হলো সংসার। মাগো, আমরা ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছি। আস্তে আস্তে এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে হ্যাঁ, আপনি শিক্ষিত মানুষ। তো অফিসার বলছে মাঝি তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? ও তখন বলছে স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি। দেখ তুমি কিছু জানো না, সালাও। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালে বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো।
আমরা সব শিখেছি, কিন্তু ভব পাড়াপাড়ে সাঁতার হরি নাম আমাদের আমরা শিখিনি। আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এমন হেলাই কাটিও না। হরিনাম করো গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণ ধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণ ধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, হরি বল। তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণ ধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়ের মাধা। এই কলিযুগে কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়ার মাধায়। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমাইয়ের নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়ের মাথায়। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দে নাম। গৌর ভজ গৌর ভজ গৌরী গুণ ধাম, হরি ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তাহলে কেন গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? আস্তে আস্তে না, মহাপ্রভু তো জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী। অথবা আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে। কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে কি বলে, বাবা কথা বলিস না তোরা। ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে, বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমের সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর সাত বেটায় কথা বলো না আমার সঙ্গে, বাবা। তো মহাপ্রভু ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয় পরিচিত হয়ে সচিনন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য গৌর হয়ে এসেছে। আমরা বড় বেঈমান গো মা,
কথা দিয়ে এসেছিলাম তার নাম করবে, এখানে সব ভুলে গেলাম। জানেন, বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এইবার বাবা ছেলের কথা বিশ্বাস করে ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গেছে। বলে, ওরে বাবা হারাইনি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবা তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয়ে গিয়ে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমি কীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে, পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস? আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না ভবের হাটে এনেছে, বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। এবার অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে লাথি খাচ্ছে। কিছু কিছু ব্যক্তি আছে এরা শেষ বয়সে গিয়ে এত ঝাঁটা খায়, এত লাথি খায়, তবু মনের ভুলে একবার গোবিন্দের নাম করে না। কেন? 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যতদূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, লাফে খাবে, তবুও গোবিন্দের ভজন করবে না। এখানে যারা তাস খেলে রাস্তার মোড়ে বসে, তাদের আমার কথা শুনে গা অবশ্যই জ্বালা করবেই করবে। আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না, কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে কিছু কিছু মানুষের আমার কথা সহ্য হয় না। তারা বাড়ি যাওয়ার সময় বলে, কীর্তন ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। তাই এইবার আয়ু সূর্য যখন পাটে বসেছে, এইবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবারে কালী দুর্গা শিব বিশ্বকর্মা কারোর কাছে গেলে বিশ্বপিতাকে পাবি না, তুই এক কাজ করে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যাই না, এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি।
সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরাম কি করেছে নিতাই আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌ। তারা এসে বলছে গো এই ভবসাগর পার হওয়ার একটাই রাস্তা, কি সেটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। গৌর হয়ে নদিয়ায় এসেছে। তাই নদিয়ায় সুরধনী গঙ্গার তীরে যখন হরিনাম বিতরণ করছে এমন সময় ওই সুরধনী গঙ্গার তীরে দুজন পূর্ণ যুবতী, এক হলো সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া আর একজন বিষ্ণুপ্রিয়ার প্রিয়সখীর নাম কি? কাঞ্চনা। দুজনা গৌর দর্শন করে এসে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমি এমন রূপের মানুষকে দেখে এলাম যার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হয় নাকি, তাই কাঁচা সোনার গৌর রূপ, এমন রূপ তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হয় না। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া তুই যে বলছিস তোর গৌর হরির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, তা সোনফুল দেখেছিস? সোনফুল দেখেছ? দেখেছ? তার রং কেমন? হলুদ বা সোনার মতো, কাঁচা সোনার মতো। আর তুই বলছিস তোর গৌর হরির সঙ্গে নাকি কোনো কিছুর তুলনা হয় না, বা সেই প্রভাতের সূর্য তার রংটা কেমন? কাঁচা হলুদের মতো। তবে তুই বলছিস গৌর হরির সঙ্গে নাকি তোর কোনো কিছু রূপের তুলনা হয় না। বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা তুই যা বলেছিস ঠিক, কিন্তু যা ভেবেছিস তা ঠিক নয়। কেন? তুই শোন ফুলের কথা বলছিস, শোন ফুলের ভিতরে থাকে পোকা, আর আমার গৌর হরি ফুলের ভিতরে কোনো পোকা নাই, এবং ওই ফুলে থেকে কাঁটা, তুলতে গেলে হাতে বেঁধার ভয়, কিন্তু আমার গৌর হরি ফুলের ভিতরে কোনো কাঁটাও নাই। শোন কাঞ্চনা তোকে বলি, শোন অকো সুমত হে শুভতাহে কোন গনি রে সমক সমতাহে কোন গনি গানে আর শোন ও শুভতাহে ও বনে রে আরে প্রাতর অরুণা শান্তারি পো আরে আরে প্রাতর প্রাতর অরুণা চার অন্তর বলে বিচার করে দেখতে হবে, বিচার করে দেখিতে হবে বিচার করে দেখতে হবে সনকুসুম নাম গৌর হরি, বিচার করে দেখতে হবে। এই সমক সোনা গৌর হরি বিচার করে দেখিতে হবে শোনকো সুমনা
বিচার করে দেখতে হবে। রূপে জয়ী কে বা হবে বিচার করে দেখতে হবে। আরে রূপে জয়ী কে বা হবে বিচার করে দেখিতে হবে। রূপে জয়ী কে বা হবে বিচার করে দেখতে হবে। সর্বসুনা গৌর হরি বিচার করে দেখিতে হবে। কুসুম না গৌর হরি বিচার করে দেখতে হবে। তাহলে কেন কৃষ্ণ গৌর হয়ে নদিয়াতে এলেন আমরা একটু জানবো। মানে যার বাবা ছিল রাজা, সত্যযুগে নারায়ণ, ঐশ্বর্য মার্গের ভগবান। ত্রেতা যুগে রাম, দশরথ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। দাপুরে কৃষ্ণ নন্দ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু সেই ভগবান কেন কলিকালে কাঙাল হয়ে গৌর হয়ে নদিয়াতে এলেন? গৌর হরি এসেছেন দুটি কারণে। এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিল, রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম, আমি কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? কইছেন রাধা প্রেমা, কইছেন মাধুরিমা, কইছেন সুখে তু ভোর, এতিন বাঞ্ছিত ধর আমার ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাই ময়ূর। তাই ভাবিয়া দেখিল মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম শুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদিয়াতে হব তাই গৌর হয়ে এসেছে। তাহলে কেন কৃষ্ণ গৌর হলে এটা আমরা একটু জানবো। একদিন গোবিন্দ ব্রজগোপীদের বলেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তার আমার চরণ পায় না। কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? আসেও ওই জায়গাটা বলছি, কথা বলো না, আমার দিকে তাকাও, কথাগুলো একটু মন দিয়ে শোনো। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করি। সিটিং বাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? নাচ জামাই। জামায়ের থালা এত বড়, নাচ জামের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এত বড়, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটা একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন এই একা এসো না, খেয়ে পারবে না কিনা দুখানা নকুল দানা। ওসব সিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না মা। তো এগুলো একটু মন দিয়ে শোনো। কৃষ্ণের প্রশ্ন, তারা আমায় দই রসগোল্লা দেয়, আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদের ডাকে ছুটে আসি। বলো তার ডিজাইনটা একটু ক্লিয়ার করে দাও। ব্রজগোপীরা বলল, কৃষ্ণ এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, তোকে ভালোবাসি না রে বাবা, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বললাম, আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? বলে না। বলে কোনোদিনও বুঝবো না। বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মধ্যে একটা সন্তানের পিতা হতে পারবি, বাবা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আর ভক্ত যে বস্তু দিয়ে তোমায় ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই।
গোবিন্দ ভাবলেন আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি ভগবান, আমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আর তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই বলল না। যদি সেই বস্তুটা তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে। যেমন এই কমিটির কাকুরা আমাদের এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। কোথায়? আমাদের বাড়ি উত্তর চৌশরগনা বসিরহাট, সেখান থেকে এখানে ছুটে এসেছে, এমন একটা বস্তু দিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার বলার আর দরকার নাই। ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আপনাদের ডাকে আসতাম না। আমার ঘরে নাই, তাই আমি হুমড়ি খেয়ে ছুটে এসেছি। ব্রজগোপীরা বলল, শোনো কৃষ্ণ, ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে। সেই বস্তুটার নাম কি? না, সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী রাধে। গোবিন্দ বললেন, তত বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারাটা জীবন যজ্ঞ দান তপস্যা করে আমি তোকে উদ্ধার করি না। হে ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হচ্ছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না অঙ্গে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি তোমার যজ্ঞে সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, কি করবে? না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে, কেন? তো শত্রু বলে, ওই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে? ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতে, যার নাম হলো বৃকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই 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 করত। এই কারণে গোবিন্দ বলেছিল, ভীম তুমি একাদশী করো, একাদশী করলে বৃকাসুর অসুর মরে যায়। অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না, আর যার স্বামী নেই সে একাদশী করে না। আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব, হয়তো। আচ্ছা, তুমি সবাইকে সব দায়িত্ব দিলে তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বললেন, আমি দুটো দায়িত্ব নিলাম যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের ওই এঠো পাতা যত বৈষ্ণব আসবে, প্রথম কাজ সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। রাধে। এখানে যত বৃদ্ধ বাবারা বসে আছেন, ভাবুন তো এখান থেকে 40-50 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতো, মাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো। এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যরে বলছে, বাবা মাধব, ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আই তো। সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে, গুরুদেব আপনি ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করবো, আমি ভজন করছি না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যেত, গুরুদেব ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করবো। গুরুদেব ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু রান্না করে, গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগে, প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার তুমি খেয়ে যা।
ও তখন বলছে বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাই গিয়ে খেয়ে আস। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আচ্ছা আর কি না, যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তের কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে আমার ভক্তির উদয় হবে, তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই ব্রজগোপীরা বলল, কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কিনা নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি মাখতে হবে। তখন ভগবান মনে মনে ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে, আর যে সে তো আমাকে চরণ ধুলা দিতে চাইবে না। তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। আর এই রাধারানী চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখল না, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। অনেকে বলে কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলে গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? লালমা আপনি বলুন, শুনেছেন কোনোদিনও রাধা চুল কেটে সিংবার করেছে? আপনাকে বলছে আমার দিকে তাকান, শুনেছেন? শুনেছেন না? কেন? শোনো রাধা কাকে বলে। রাধার তালে যে সে হয়ে যেতে পারতো না। রাধা কাকে বলে শোনো। আপনি ব্রহ্ম মুহূর্ত স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর কুলাধার আগ্রা চক্র সতীশ্বানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিদ্যুৎ তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্বইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্নইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাই সহজ ছয়টামে আছে অবস্থান। ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। আর এই রাধারী চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। গোবিন্দ ভাবছে একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলে নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায়? নবদ্বীপে। তাই সেই গোবিন্দের গো আর রাধা রানী গোরা মানে গৌর হয়ে নদিয়া এসেছেন। তাই বললেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? হরির ধ্বনি। সবাই তুলুন। শব্দ শোনা যায় আমার গৌরে লরে, আমার গৌরে লরে, এই সোনারে নদিয়া উলুধ্বনি গরিজন শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরে এলো রে সোনারে নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরে লরে, এই সোনারে নদিয়া উলুধ্বনি গরিজন শব্দ শোনা যায় আমার গৌরে
আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরী এলো রে।